মেহমান কজন আইসলা মেহমান কজন তো আমরা গড় আইয়া হামলা চালাইছে আমার স্বামীরে নানি সেদাইছে দাদি সেদাইছে বলতে তো আমার মাথার সেদাইছে মাথার পিছনে সেদাইছে এরপরে আমরা গড় যে মহিলা সকল আছে মহিলা বাইরে চাই দরজা উর্জা বাইরে লিছে ইয়া আমরা গরুর হলতা জিনিসপত্র আর কি বাংসুর করছে সব কিছু এটা করছে এটা এরা নামেও সন্ত্রাসী স্যার এরা সব কিছু আগে থাকে এরা গ্রামেরও বাদ এরা সব কিছুর বাদ আছে আর কি এরা ফাইভান চাইতরও বাদ সব কিছু টাইম কোনো মাইরেও নাই কোনটাও নাই আমরা মেহমানও হলাইছে আমরা ও ঝামেলা তো আছি তারা ইয়া মনে হয় তারা পূর্ব পরিকল্পনা করিও তারা ইয়া লাগছে যে এখানে আমরা সময় আমরা মাইর করতাম তারা ইয়া পুরা আমরা মেহমান সহ সেদাইলিছে মেহমান সহ সেদাইছে আশপাশ আমরা মানুষ সকল আসলা এরারে সেদাইছে মানে দা দিয়া আরো বাংসুর করছে তা লাঠি ওটা লইয়া বাইরাইছে কোন জায়গা থেকে যে আমরা বাড়ির মাঝে আমরা গরো জি বাড়ির জি প্রথম হইছে গরব পরে উঠানো আমরা বাড়ির মাঝে উঠানো শ্রীধরপুর জি জি আহত আছেন 7-8 জন তারা হামলা করে কারণটা কি এটা তারা পূর্ব শত্রুতা থাকি জি আগে তারা ঝামেলা সব সময় করে তারা এমনিও গ্রামের মানুষেরও সাতায় মানে এমনিতেও যে সার লোকেও লাগি যায় হয়তো মামলা হয়ে গেছে দিব দিয়া মামলা চালাইয়া মানুষের কাছ থেকে টাকা পয়সা লুটফাট করে মায়ের করিয়া টাকা পয়সা নিব ওরকম কতজন আপনারা আহত হয়েছেন আমরা 7-8 জন হইবা মানে তারা আঘাত করেছে কি দিয়ে আপনাদেরকে দা দিয়া লাঠি দিয়া মানে দা দিয়ে লাঠি চাইনিজ কুদাল দিয়া এই ঘটনাটি ঘটার পরে আশপাশের কেউ আসছিল কিনা যে আশপাশের আইছেন এরাও আহত হইছে এরাও আহত হয়েছে মানে আপনাদের পরিবারে কয়জন আমরা পরিবারের বলতে 3 জন গুরুতর বেশি আর আছেন মনে হয় 5-6 জন এটা কম আচ্ছা আচ্ছা মানে কমও নাই অত কমও নাই আর অত বেশিও নাই আর কি ওরকম আর গুরুতর বেশি আমরা 3 জন আঘাতটা কি দিয়ে করেছে তারা দা দিয়া মানে দাদি আঘাত করেছে দাদি এটা কি আর একটা বাটি কুড়াল আছে কুড়াল দিয়া যারা আঘাত করেছে তারা কি আপনাদের এলাকারই যে আমরা বাড়ির মানুষ এরা বাড়ির মানুষের সব সময় সাতায় এদের সাথে কি আপনাদের কোনো পুরনো জি না আমরা কোনো শত্রুতা নাই আজকে শুনলাম আপনাদের বাড়িতে মেহমান গিয়েছিলেন এবং মেহমান থাকা অবস্থায় আপনাদের উপরে এই হামলাটা হয়েছে এটা হয়তো তারা কোনো শত্রুতা আছে মানে শত্রুতা আছে জি এটা আপনারা বলতে পারছেন না জি না মানে অতর্কিত হামলা মানে আপনারা জানেন না জি না এখন আপনাদের কয়জন আছে ওসমানী মেডিকেলে আছেন 3 জন আছেন 3 জন মেডিকেলে আছে জি 3 জন না আরো আছেন মানে 3 জন বেশি গুরুতর বেশি মানে গুরুতর অবস্থায় 3 জন আছে জি এর মাঝে আমার স্বামীও আছে আপনার স্বামীও আছে জি এখন আপনাদের মানে কি দাবি রয়েছে আমরা চাই ইরাম যে এর একটা সুষ্ঠু বিচারও মানে সুস্থ বিচার চাচা আপনারা কি থানায় অভিযোগ করেছেন অভিযোগ এখনো মনে হয় করছেন না আমরা এখনো রয়েছি ঘটনাস্থলের মাঝে মানে এখনো আপনারা রোগী নিয়ে ব্যস্ত আছি বিকাল 3-4 সময় আচ্ছা আমরা একটু মেম্বার সাহেবের সাথে কথা বলি আবার আপনার সাথে আসবো আমরা আসসালামু আলাইকুম বিশ্বনাথ শ্রীধরপুর আমাদের গ্রাম আর ওই গ্রামের বেশ কিছুদিন যাবত আমাদের গ্রামের মানুষদেরকে ওরা খুব হয়রানি করছে বিভিন্নভাবে মামলা দেয় মিথ্যা মামলা আর এই যে তাদের লাঠিয়াল বাহিনী আছে আর ওরা আইনের প্রভাব খাটায় দলের প্রভাব খাটায় যে দল যায় সেই দলের সাথে হাতাহাত করে দলের প্রভাব খাটায় আর দলের ভাবমূর্তি নষ্ট করে দলের ভাবমূর্তি নষ্ট করে আর এলাকার পরিবেশ নষ্ট করে ওরা আজকের যে ঘটনাটা ঘটে আজকের ঘটনাটা সম্পূর্ণ একটি পরিকল্পিত ঘটনা ওখানে আমরা বাড়ি থেকে শুনলাম যে তাদের বাড়ি 2-1 লোককে ওরা মারছে
তো আমরা গ্রামের কয়েকজন আমরা শুনে গেছিলাম ওখানে, আমরা বাড়িতে ঢুকতেই পারিনি। আমাদেরকে রাস্তার মধ্যে আমাদের লোকজনদেরকে দা চাইনিজ কুড়াল দিয়ে এমনভাবে আঘাত করছে, ওরা এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। মানে আপনারা যারা বাহির থেকে গেছেন তাদের উপরে হামলা করা হয়েছে? জি জি জি, অতর্কিত হামলা, তাদের উপরে হামলা এটা করা পরিকল্পিত হামলা ছিল। পরিকল্পিতভাবে করা জি। হয়েছে। আর বিশ্বনাথ থানা ওদের আরেকটি এই বেশ কিছুদিন আগে ওদের বাড়ির আরেকটি গুড়ের মানুষকে, এই খান গোষ্ঠীর আরেকজন মানুষকে তাদের গড়ে ঢুকিয়া তাদের মহিলা এইরকম মারধর করছে, মানে এরাই এই লোকেরাই। এখন এটাকে আপনারা কিভাবে দেখছেন বা কি দাবি রয়েছে? এটা তো আমরা তো নিরাপত্তাহীন, আমাদের গ্রামের লোক নিরাপত্তাহীন, রাস্তাঘাটে চলতে পারে না ওদের জন্য। দা কুড়াল নিয়ে দিনের বেলায় সব সময় তাকে এই ফেসবুক একটা আছে, ফেসবুকের মধ্যে ওরা বিভিন্নভাবে লেখালেখি করে, হুমকি দেয়, গালাগালি করে, এইসব আমাদের মানহানির পূর্ণ হচ্ছে। কিন্তু তারপরেও আমরা গ্রামের শান্তির জন্য আমরা কোনো প্রতিবাদ করতেছি না। ওই দেখি লোকটা ঠিক হয়নি, কিন্তু শুধু শুধু ক্ষতি করছে। গ্রামের মুরব্বীরা এখন আমার চাচাতো ভাই একটা ছোট শাকিল তার নাম, সেও গেছিল ঘটনা এই দেখার জন্য, শোনার জন্য, কিন্তু তার এখানে কুড়াল দিয়ে একটি সেদ মারা হয়েছে। মানে এই বাড়িতে যারা ঢুকেছে তাদেরকে আঘাত করা জি, হয়েছে? 6-7 জন লোক, আপনারা নিজের চোখে দেখেন, দেখেই আপনারা যান। এই বিষয়টা আপনারা কি, আপনি তো সাবেক মেম্বার, জি এই বিষয়টা কি আপনারা থানাকে অবগত করেছেন? জি অবশ্যই। থানা কি এখানে পরিদর্শন করেছে? জি গেছেন, সার্কেল স্যারও গেছেন, এই বিশ্বনাথের ওসি সাহেব গেছেন। তারা আপনাদেরকে কি আশ্বস্ত করেছেন? ওই সময় আমি এই রোগীদেরকে নিয়ে আমি একটু দৌড়াদৌড়িতে ছিলাম। তাদের সাথে আর যোগাযোগ হয় না? জি নাই, আমাদের ভাইদের সাথে হয়তো যোগাযোগ হয়েছে। এ বিষয়ে কি আপনারা আইনানুগ কোনো ব্যবস্থা নেবেন? জি, আমরা সুষ্ঠু বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। আর এই ধরনের অপরাধীদেরকে যাতে কোনোভাবে ছাড় দেওয়া না হয়। এই বিষয়টা কেন তাদের সাথে, মানে কি এই কারণে? বিষয়টা এই যে একটি পরিবার আমাদের গ্রামে, ওরা আমাদের গ্রামে 3টি মহল্লা আছে, 3টি মহল্লার মাঝে কোনো পঞ্চায়েতে ওরা নাই। ওদের আচার ব্যবহার, ওদের সন্ত্রাসী কার্যকলাপের জন্য গ্রামের লোক ওদেরকে গ্রাম থেকে বয়কট করছে। এরপরেও ওরা ঠিক হয়, কিন্তু ওরা তো কোনোভাবে ঠিক হচ্ছে না। কিন্তু আমরা তো আইন তো হাতে তুলে নিতে পারবো না। আমরা তো এই দেশের জনগণ, আমরা তো সামাজিকভাবে আমরা সামাজিকতা বজায় রেখে আমরা চলি, কিন্তু আমরা তো মারামারি পছন্দ না। কিন্তু ওরা তো সব সময় আমাদের লোকজন, আমাদের গ্রামের লোকজনকে মামলা দেয়, তার ঘরের মহিলা দিয়ে মামলা দেয়, মিছা মামলা দেয়, নারী নির্যাতন মামলা দেয়। এটা আমার মুখের কথা না, এটা প্রমাণ আছে, শত শত প্রমাণ আছে ওদের বিরুদ্ধে। ওরা আমার পূর্বপুরুষ থেকে ওরা এই গ্রামে অশান্তি বিরাজ করছে। এখন যেভাবে ওরা আগাচ্ছে, সন্ত্রাসী কার্যকলাপ করে, এখন শুধু আমাদের লোকদেরকে মার্টার তো অলরেডি করেই ফেলেছে। এটা আশঙ্কাজনক আছে। এখন আরো ভয়াবহ রূপ নিচ্ছে। ওদেরকে যদি আমরা আইনের মাধ্যমে যদি আমরা আইনের সহযোগিতা না পাই আর সঠিক বিচার না পাই, তাহলে তো এই গ্রামের লোক খুব বিপজ্জনক অবস্থানে আছে। এর জন্য আমি চাই, বাংলাদেশ সরকারের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, যাতে ওরা আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের দল করে বলে আওয়ামী লীগের সরকারের বাপ মূর্তি যাতে না নষ্ট করে। ওরা থানার দালাল, এটা আইনের লোকদেরও জানা আছে। এই আমাদের গ্রামে 2-3টা দালাল আছে, মিথ্যা মামলা শুধু দেয়, শত শত মামলা শুধু শ্রীধরপুর গ্রামেই। যাই হোক, এখানে আপনারা দেখেন তাদের কাছ থেকে বর্ণনা দিচ্ছি। তিনি হচ্ছেন সাবেক মেম্বার শ্রীধরপুর গ্রামের, এবং যার স্বামী সবচেয়ে গুরুতর আহত অবস্থায় আছেন সিলেট এমএজি উসমানী মেডিকেলে। আমরা কিছুক্ষণ আগে দেখে আসছি। আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করেন। ওনার মাথায় আঘাত, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে, ধারালো অস্ত্রের আঘাত। তো আমরা ওনার স্ত্রীর সাথে একটু কথা বলার চেষ্টা করি যে এর আগে কি আপনাদের সাথে তাদের এরকম কোনো দ্বন্দ্ব হয়েছিল বা এরকম কোনো হামলা হয়েছিল? যে আমরা কিন্তু তো লাগালাগিত নাই, তারা লাগে, তারা আমরা সব সময়
মানে মহিলা মানুষও যদি বার হয় নানি তারা এমনি এমন এক বিদ্রুপর মাতে করব নানি মানুষ চলার মতো নাই সব সময় এটা সব সময় লাগি থাকে তবে আমরা এটা পুণ্যও শুনি না দেখিও দেখি না মানে একরকম আমরা থাকি তারার অত্যাচার সীমাহীন মানে তারা অতিরিক্ত অত্যাচার করছে যে অতিরিক্ত এরপরে যে সময় বেশি যোগ করতো এই দরজা বরজা হলতা ইয়া ভাঙচুর করতো আমরা গ্রিল টিরিল সব দরজা বরজা স্টিলের দরজা পর্যন্ত আমরা ছুটাইল আছে ভাঙ্গা আছে আপনারা যদি যাইনো বা কোন রকম কিন্তু চাইন আমরা দেখাইতাম পারবো আছে বা আজকেও যে মারছে তারা ইয়া গরম হামাইয়া মারছে একবারে রুমের মাঝে রক্ত উক্ত ছুটাইল আছে এটা সব সময় তারা করে। আপনার স্বামীর বর্তমান অবস্থা কি? বর্তমান অবস্থা তাই তো এখনো ফুসফুস নাই তানোর মানে এখনো জ্ঞান ফিরে নেই? জি না। ডাক্তার কি বলছেন? ডাক্তার চিকিৎসা চালাইয়া যাইরা হয়ে যাচ্ছে। জি বাকি যারা আছেন আহত তাদের অবস্থা কি? কিছু বালা আছে একজনের অবস্থা আমার স্বামীর মতো গুরুতর মানে দুজন খুবই গুরুতর? জি গুরুতর। আর একজনের অবস্থা কিছু শোনা গেছে যে বালা আছে মানে কিছু ভালো আছে? জি এখন পর্যন্ত আপনাদের গ্রামের মেম্বার ছাড়া আর মই মুরব্বী আসছিলেন কিনা বা যে আপনাদের না ইউনিয়নের এটা আইসন চেয়ারম্যান? না ও মায়ের পরে নানি মারামারি পরে নানি পুলিশ আইসন ওসি সাহেব আইসন থানার আইয়া তারা দেখে উঠিয়া গেছেন বাড়িতে আসছিলেন জি পরিদর্শন করে গেছেন? জি আপনি কি হন তাদের? আচ্ছা যাই হোক এখানে একটি কথা বলতে চাই, গ্রামের লোকজন আসলে আসার ইচ্ছা থাকে ওদের, কিন্তু ওরা আসতে পারে নাই। ওরা আসে নাই, ওদের মাঝে একটি বয়ে কাজ করে যে আমরা যাব ভালোর জন্য, কিন্তু পরবর্তীতে আমাদের সাথে লাগবে। বইয়ের মধ্যে সব সময় সবাই আছে, বয়ের মধ্যে আছে তারা। জি এটি। আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলে আছি। যেই ঘটনাটি আজকে ঘটে গেল সেই ঘটনার বর্ণনা আমরা শুনলাম। অতর্কিত হামলা, তাদের ঘরে প্রবেশ করে তাদের পরিবারের সদস্যদেরকে ধারালো অস্ত্র দিয়ে আহত করা হয়েছে। তাছাড়া গ্রাম থেকে যারা দেখতে গিয়েছিলেন তাদের উপরেও কিন্তু হামলার অভিযোগ রয়েছে। আমরা সরাসরি এমএজি উসমানী মেডিকেল থেকে সেই বিষয়টি আপনাদের কাছে উপস্থাপন করছি। ইতিমধ্যে আমরা যতটুকু শুনেছি যে বিশ্বনাথ থানার দায়িত্বশীল যারা আছেন তারা ইতিমধ্যে সেই বাড়িটি পরিদর্শন করে আসছেন এবং তাদের রোগী নিয়ে তারা এখানে আছেন। পরবর্তীতে তারা আইনানুগ ব্যবস্থা নেবেন বলে আশা করছেন। এখান থেকে তাদের একটাই দাবি রয়েছে যে তাদের অত্যাচারের কারণে গ্রামের অনেক মানুষ লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে এবং বড় আকারে ধীরে ধীরে রূপ নিচ্ছে। তাদের অত্যাচারে আরও মানুষ প্রায় সময় আহত হচ্ছেন এবং তিনি বলছেন তাদেরকে অনেকে ভয় পান, ভয় পেয়ে কথাও বলতে চান না। তো সেই বিষয়টা যদি এখনই থামানো না যায় তাহলে সমাজে আরও ক্ষতি তারা করবে বলে তারা দাবি করেছেন। দর্শক যারা আপনারা আমাদের সাথে আছেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আজকে যে ঘটনাটি বিশ্বনাথ থানায় শ্রীধরপুরে ঘটে গেল সেটা নিয়ে আপনাদের মন্তব্য কি আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আপনি কি তাদের সাথে? হ্যাঁ, এখন আপনাদের দাবি কি? আমরা তো শুনছি যে ঘটনাটি ঘটেছে, আপনাদের দাবি? আমি যখন ফার্স্টে সিলেটে ছিলাম, আমি সকালে আসছিলাম সিলেটে, আসার পর ওইখানে থেকে গেছিলাম, আমার কয়েকটা ফ্রেন্ডের সাথে দেখা ছিল, মিট করতেছিলাম। তো হঠাৎ আমার বাইক কল দিচ্ছিল আমাকে, দেওয়ার পর আমারে বলছে যে উসমানী মেডিকেলে আমাদের গোষ্ঠীরও উনি আমার উসমানী মেডিকেলে ওদেরকে হামলা করা হয়েছে, ওদের ঘরে গিয়ে হামলা করা হয়েছে। তো তাৎক্ষণিকভাবে আমাকে যেন উসমানী মেডিকেল আসা হয়। তারপর আমি ওইখান থেকে চলে আসছি। ওইখান থেকে আসার পর এখানে দেখছি গুরুতর আহত উনি। ওনার পিছনে একটা এই চাইনিজ কুড়ালের সেদ আছে, সামনের দিকে একটা আছে, আরেকজন আছে উনারও সামনের দিকে একটা আছে। উনি ডাক্তার বলছিল যে উনি যখন এই সিটি স্ক্যান করে তখন বলছিল যে আরেকটা পর্দা যদি উনার ফেটে যেত, আরেকটা পর্দা যদি উনার কেটে যেত তাহলে মগজগুলা বাইরে চলে আসতো, উনি মৃত্যুবরণ করতেন। আল্লাহ ভালো করছে, উনারে মৃত্যুবরণ করে নাই, আমাদের মধ্যে এখন আমি চাচ্ছি যে আমাদের গ্রামের একটা যে মানুষগুলো আছে যেগুলো অত্যাচার করতেছে সবাই যেন একটু ওদের প্রতি একটু নেয়, আইনি ব্যবস্থা নেয় এবং আইনের দ্বারা যেন ওদের উপরে হয়। তো এতটুকুই আমার বলা। আমরা সঠিক বিচার চাই এবং গ্রামের যারা আহত হয়েছেন ওরা তেমন একটা নাই। আর ডাক্তার বলছেন যে ওদের স্বভাব এই মারামারি। হ্যাঁ, ওরা সবসময় মারামারি করে, গ্রামের দালালি করে, একজনের উপরে মিথ্যা মামলা দিয়ে ওদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়, আবার মামলাটা উড্ডু করে নেয়। তো ওদের কাজ হচ্ছে এটাই, ওরা এইভাবে রুচি করে, এইভাবে আয় করে, এইভাবেই ওরা চলে।
এর শেষ কোথায়? এটা কি এটা শেষ যদি আমি চাই, আমি আইনি একটা নিব, পদক্ষেপ নেব এবং এই যা আমাদের সঠিক বিচার পাইতাম, এটাই আমাদের আশাবাদী। দর্শক, সিলেট এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সিতে আমরা অবস্থান করছি, যেখান থেকে হ্যাঁ আপনি কি তাদের সাথে? আমরা সরাসরি সিলেট এমএজি উসমানী মেডিকেলের ইমার্জেন্সি থেকে এই ভিডিওটি দিচ্ছি। আসলে উসমানী মেডিকেল যার নাম, সেখানে কোনো মানুষই কিন্তু সুখে আসেনি। এই যে আমরা রিপোর্ট করতে এসেছি, আমরাও কিন্তু সুখে আসি নাই। কোনো মানুষের দুঃখ অথবা দুঃখের শেয়ারের অংশীদার হওয়ার জন্য আমরা এখানে এসেছি। এখানে যারা এসেছেন তারা কষ্ট পড়ে এসেছেন, কারো অস্ত্রের আঘাতে অথবা বড় রোগান্ত হয়ে কিন্তু এখানে এসেছেন। আমরা আশা করব কারো অস্ত্রের আঘাতে আহত হয়ে যাতে উসমানী মেডিকেলে আসা না লাগে, রোগান্ত হয়ে যাতে উসমানী মেডিকেলে আসা না লাগে, সেটাই কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করব। বিশেষ করে যেই ঘটনাটি বিশ্বনাথে ঘটে গেছে, সেটা দুঃখজনক হলেও সত্য যে এই ঘটনাটি আমাদের কলিজায় আঘাত করছে, যে একটা পরিবারের ঘরের ভিতরে প্রবেশ করে তাদেরকে অতর্কিত হামলা করা হয়েছে। আরও দুঃখজনক হলো যে মেহমানদেরও কিন্তু সম্মান করা হয়নি। একটা বাড়িতে মেহমান গেছে, সেই মেহমানকে সম্মান দেখানো, এটা কিন্তু আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকেই কিন্তু এসেছে, কিন্তু সেখানে তাদেরকে সম্মান দেখানো হয়নি, বরঞ্চ তাদের সহ কিন্তু আঘাত করা হয়েছে। আমরা একটু জানতে চাই আপনাদের মেহমানের উপরে কি কোনো ধরনের আঘাত হয়েছে? যে দুইজনের উপরে হইছে। মানে তারা কি কোনো ধরনের আহত হয়েছেন বা যে আহত বলতে মাথাতে একজনের সেট পড়ছে মাথার, আর একজনের ও আতর ওটা আপনার মাঝে পড়ছে, মানে ও আতর ন। মানে আপনাদের মেহমান যারা ছিল তারাও দুজন আহত? জি হ্যাঁ, তারাও তার বাদে তারা গেছেন গে। আচ্ছা, তারা অলরেডি এখান থেকে চলে গেছে? জি হ্যাঁ, গেছেন গে। আচ্ছা আচ্ছা পরে গেছেন, আচ্ছা। পুলিশে দেখতে গেছেন। যাই হোক, আমরা ইতিমধ্যে যতটুকু জেনেছি যে যিনি আহত হয়েছেন ওনার স্বামী সালেক, উনিও কিন্তু একজন সংবাদকর্মী। তিনিও দীর্ঘদিন থেকে সংবাদকর্মীর সাথে রয়েছেন এবং সিলেটের বিভিন্ন সংগঠনের সাথেও যুক্ত রয়েছেন। তা আমরা সেই বিষয়টি আপনাদের কাছে অবগত করলাম। হয়তোবা অনেক সংবাদকর্মীরা এখনও সেই বিষয়টি জানেননি, তারাও হয়তো এখানে আসবেন তাকে দেখার জন্য, অন্ততপক্ষে তাকে সান্ত্বনা করার জন্য। তবে আমরা আশা করছি এই যে গভীর রাতে আমরা লাইভটি দিচ্ছি, সেই লাইভটি আপনারা যারা দেখছেন অন্ততপক্ষে যদি এসে দেখে নাও যেতে পারেন, আপনারা হয়তো দোয়া করতে পারেন যে সেই মানুষটির জন্য, যার নাম হচ্ছে সালেক এবং সালেকের পরিবার, তাছাড়া তাদের গ্রামের আরও কিছু মানুষ যাদেরকে রক্ষা করতে গিয়েছিলেন, তাদের উপরে কিন্তু হামলার অভিযোগ রয়েছে। বিশেষ করে তারা হয়তোবা তাদের রোগীর অবস্থা ভালো হওয়ার পরে তারা এখান থেকে একটি কাগজ নিয়ে হয়তো বিশ্বনাথ থানায় তারা একটা মামলা দায়ের করবেন বলে ইতিমধ্যে জানিয়েছেন। তবে তাদের একটাই দাবি হচ্ছে সেই মামলাটা যেন সুস্থ তদন্ত করে দোষীদের আইনের আওতায় নেওয়া হয়, সেই দাবিটি তারা ইতিমধ্যে জানিয়েছেন। তবে তারা পরবর্তীতে মামলার পরে তারা আরেকটি লাইভ বা আরেকটি সংবাদ সম্মেলন করে তাদের নামগুলো আপনাদের কাছে প্রকাশ করবেন বলে তারা এখানে মতামত দিয়েছেন। তো দর্শক, আপনাদেরকে আমরা আজকে দেখানোর চেষ্টা করেছি সিলেট এমএজি উসমানী মেডিকেল ইমার্জেন্সি গেট থেকে। আমরা গত কয়েকদিন থেকেই কিন্তু প্রায়ই কিন্তু আসতে হয় আমাদের ইমার্জেন্সি এলাকায় এবং এই উসমানী মেডিকেল এলাকায়, কারণ এভাবেই দেখা যাচ্ছে সড়ক দুর্ঘটনা, মারামারি, কাটাকাটি, হানাহানি এই ঘটনাই কিন্তু ঘটেই যাচ্ছে। আইনশৃঙ্খলা যারা আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এই ঘটনা থেকে এই সমাজকে রক্ষা করার জন্য, তারপরও কিন্তু কোনোভাবে তারা হয়তো পারছেন না। আমরা আশা করব যারা দোষী আছেন তাদেরকে যত দ্রুত সম্ভব মামলাগুলো তদন্ত করে আইনের আওতায় নিয়ে আসলে আমাদের সমাজ থেকে এরকম অপকর্ম এবং অতর্কিত হামলা, সন্ত্রাসী, চুরি, ডাকাতি এগুলো কমে যাবে। দর্শক, আমরা এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকে যার উপরে হামলা হয়েছে বিশ্বনাথ শ্রীধরপুর গ্রামের সালে আহমেদ নাম যার, তিনি একজন সংবাদকর্মী এবং ওনার পারিবারিক বিষয় নিয়ে পাড়াপড়শিদের হামলায় তিনি গুরুতর আহত হয়ে সিলেট এমএজি উসমানী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় আছেন, যা এখন পর্যন্ত ওনার জ্ঞান ফিরে আসেনি। এটা দুঃখজনক হলো সত্য যে আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থ করে দেন এবং সুস্থ হয়ে ওনার পরিবারের কাছে ফিরে যান, সেটাই কিন্তু আমরা প্রার্থনা করব। পাশাপাশি ওনার সাথে আরও যারা আহত হয়েছেন, গ্রামের অথবা আত্মীয় স্বজন যারা মেহমান গিয়েছিলেন, তাদের জন্য আমরা দোয়া করব। ইনশাআল্লাহ প্রত্যেকেই যেন আল্লাহ তাআলা সুস্থ করে দেন। আমাদের আজকের লাইভটি আমরা এখানেই শেষ করে নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, অন্যায়কারীকে ঘৃণা করবেন, অন্যায়ের প্রতিবাদ করবেন, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। আমি আমির হোসেন সাগর। আবারও কথা হবে, দেখা হবে। যে যেখানে আছেন ভালো থাকুন।